নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো দারুণ স্বাদের মেথি চিকেন। আপনারা অবশ্যই অনেকেই এটা বানাতে জানেন, তবু আমি কিভাবে বানালাম একবার দেখুন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে বানিয়ে ফেলি। এখানে আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম চিকেন। চিকেনটা আমি লেগ পিসটাই নিয়েছি। এবার চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু বেশি নুন, দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে 75 গ্রামের মতো টক দই। 600 গ্রাম মাংসের জন্য আমি এখানে 75 গ্রামের মতো টক দই দিয়েছি। নুন যদি পরে একটু লাগে তাহলে আবার দেব। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ, মোটামুটি 3 চামচ পরিমাণ সাদা তেল। এবার খুব ভালো করে মেখে নিতে হবে। আমি প্রায় 3 মিনিট সময় ধরে চিকেনটাকে ভালো করে হাত দিয়ে মেখেছি। আমি এখানে সাদা তেল ইউজ করেছি, আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। এবার ভালো করে মেখে নিয়ে 30 থেকে 40 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। নিয়ে নিয়েছি এখানে মেথি শাক। আমি এখানে মেথি শাকের একদম ডগারগুলো নিয়েছি, কচি কচি অংশগুলো। এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে কুচিয়ে নেব। এবার চিকেনটা বানানোর জন্য আমি একটা পেস্ট বানাবো। তার জন্য দিয়ে দিয়েছি বড় চামচের হাফ চামচের থেকে একটু বেশি জিরে, সেম পরিমাণে ধনে। যদি ছোট চামচ হয়ে থাকে তাহলে আপনারা 1 চামচ করে নেবেন। দিয়ে দিলাম বড় সাইজের 2 কোয়া রসুন, কিছুটা পরিমাণ আদার টুকরো, দিয়ে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিলাম 1 টুকরো বড় সাইজের দারচিনি, 3টে এলাচ। এবার খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার চিকেনটা রান্নার জন্য দিয়ে দিলাম সাদা তেল, আপনারা কিন্তু সর্ষের তেলও দিতে পারেন। এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার কিছু ফোড়ন দিয়ে নেব। দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, 3 থেকে 4 টুকরো লবঙ্গ, সামান্য কয়েক দানা মেথি আর 2 কোয়া রসুন। একটু নাড়াচাড়া করে নেব। রসুনটা হালকা লাল হয়ে যাবে যখন, তখন দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ দিলেই হবে। পেঁয়াজটা এবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব। একদম লাল করে ভাজবো না, হালকা ব্রাউন কালার আসা অবধি পেঁয়াজটা ভেজে নেব। বন্ধুরা, আপনারা কারা কারা এইভাবে মেথি চিকেন বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি কেউ এইভাবে না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার এইভাবে আমার মতো করে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। পেঁয়াজটা ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে। হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আগে থেকে বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো। 600 গ্রাম চিকেনের জন্য একটা বড় সাইজের টমেটোই যথেষ্ট, কারণ এখানে 75 গ্রাম টক দইও আছে। বেশি টমেটো হয়ে গেলে টক হয়ে যেতে পারে, তাহলে খেতে ভালো লাগবে না। এবার ভালো করে কষিয়ে মশলাটা পুরো গলিয়ে নিতে হবে। আর অল্প একটু আমি এখানে হলুদ দেব যাতে কালারটা ভালো আসে তার জন্য। এবার বারে বারে নাড়াচাড়া করতে থাকবো আর খুন্তি দিয়ে ঘাটা ঘাটা করতে থাকবো যাতে মশলাটা বা টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যায়। যত বেশি মশলা কষানো হবে তত বেশি টেস্ট হবে। আপনারা কে কে মেথি চিকেন খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। চলুন তাহলে মশলাটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করি। স্বাদ মতো এখানে আমি চিনিটা ইউজ করেছি, যাতে দই আর টমেটো দেওয়াতে যে টক ভাবটা সেটা যেন ব্যালেন্স হয়ে যায় তার জন্য। আপনারা চাইলে চিনির বদলে সামান্য গুঁড়ো ইউজ করতে পারেন। চিনিটা দিলে কালারটাও ভালো আসে আর ব্যালেন্সটাও ঠিকঠাক হয় স্বাদের। দেখুন, কথা বলতে বলতে কিন্তু মশলাটা অনেকটাই নরম হয়ে গেছে আর অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে। এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইতেই থাকবে। খুব ভালো করে নাড়াচাড়া করব প্রায় 3 মিনিটের জন্য। একদম জোর আঁচে নাড়াচাড়া করতে হবে। সত্যি বলছি বন্ধুরা,
রেসিপিটা বাড়ির সবাই খেয়ে বলেছে দারুণ হয়েছে। আপনারা অবশ্যই কিন্তু এইভাবে বানাবেন, সত্যিই খেতে ভীষণই ভালো লাগবে। জোড়াজে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, দেখুন হালকা হালকা জল বেরোতে শুরু করেছে। আবারও একটু নাড়াচাড়া করে দেব। যেহেতু জোড়াজে আছে বারবার করে নাড়াচাড়া করতে হবে, নইলে লেগে যেতে পারে। অনেকক্ষণ নাড়াচাড়া করার পর এবার দিয়ে দেব কুচিয়ে রাখা মেথি শাকগুলো। মেথি শাকগুলো দেওয়া হয়ে গেছে, এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে দেব, মিশিয়ে দেব ভালো করে মেথি শাকগুলো। ঠিক যেমন টাইমে আমি দেখালাম বন্ধুরা, মেথি শাকটা এই টাইমেই দেবেন। পুরো চিকেনটার মধ্যে খুব ভালোভাবে মেথি শাকের গন্ধটা হয়ে যাবে, ভীষণ ভালো লাগবে। যতটুকুন পরিমাণ দিয়েছি এতটুকুন দিলে কিন্তু কোনো রকম তেতো ভাব আসবে না। এটুখানি দিতে হবে 600 গ্রাম চিকেনের জন্য। আর একটু নুনের দরকার ছিল, তাই আমি আরেকটু নুন দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষাবো। মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো জোর আঁচে কষাতে থাকতে হবে, আর নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায়। তারপর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঠিক 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে চিকেন থেকে জল বেরিয়ে আসে। ঢাকা খুলে দিয়েছি, দেখুন বন্ধুরা নিজের থেকেই জল বেরিয়ে গেছে। এবার ভালো করে নাড়িয়ে দেব। খুব ভালো করে কষাতে কষাতে দেখুন চিকেনের জলটা শুকিয়ে গিয়ে তেলটা বেরিয়ে এসেছে। বন্ধুরা কষানোটা কেমন হয়েছে দেখলেই কিন্তু জিভে জল এসে যাওয়ার মতো, তাই না? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মশলা ধোয়া জলটা দিয়ে দেব। মশলা ধোয়া জলটাই দেব, এর থেকে বেশি এর মধ্যে আর কোনো রকম জল ইউজ করব না, যেহেতু কষাতে কষাতে চিকেনটা অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে এসেছে। আর অল্প একটু সেদ্ধ করে নিলেই পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তাই এবার ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর আবারও জাস্ট 15 মিনিটের জন্য আস্তে আজে ঢাকা দিয়ে দেব। 15 মিনিট পর ফিরে আসছি। এবার ঢাকনাটা খুলে দেখাবো যে কত সুন্দরভাবে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দেব। তারপর গ্রেভিটা একদম শুকনো শুকনো করে নেব। এই রেসিপিটা কিন্তু একটু মাখা মাখাই বেশি ভালো লাগে, তাই আমি একটু মাখা মাখাই করেছি। ভালো করে নাড়াচাড়া করে একদম শুকনো হয়ে যখন তেল বেরিয়ে আসবে তখন চিকেনটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে শুকনো শুকনো হয়ে আসবে, ঠিক তার আগে দিয়ে দেব অল্প একটু ঘি। ঘিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে ঘিটা দিলে স্বাদে গন্ধে দ্বিগুণ হয়ে যাবে। একবার অবশ্যই ঘি দিয়ে বানিয়ে দেখবেন, আর যদি পছন্দ না হয় তাহলে নাও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের মেথি চিকেন। এবার নামিয়ে নেব। এই রেসিপিটি আপনারা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, সাদা ভাত, পোলাও সমস্ত কিছুর সাথেই খেতে পারেন। তবে এগুলো ছাড়া আর কে কী দিয়ে আপনারা মেথি চিকেন খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা অবশ্যই একবার এইভাবে বানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন।